আপনারা হয়তো লক্ষ্য করবেন যে মার্কেটে প্রতিনিয়ত কত নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে এবং কত প্রোডাক্ট তো তাদের মধ্যে এমন কিছু প্রোডাক্ট থেকে যাচ্ছে যেগুলো মানুষের মনে জায়গা করে নিচ্ছে। অর্থাৎ কিছু প্রোডাক্টের এমন রয়েছে যেগুলোর নাম মানুষের মুখে মুখে ঘোরাফেরা করছে, আবার কিছু প্রোডাক্ট এমনও রয়েছে যেগুলোর অস্তিত্বই নেই। তো এটা হচ্ছে কেন? তার মানে কি এটা যে প্রোডাক্টগুলো এখন মার্কেটে আছে সেগুলোই ভালো প্রোডাক্ট, গুড কোয়ালিটির প্রোডাক্ট, আর বাকি যে প্রোডাক্টগুলো এখন মার্কেট থেকে আউট হয়ে গেছে ওগুলো ভালো প্রোডাক্ট ছিল না? এটা কি আপনি বলতে পারেন? নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এর পেছনে একটাই রহস্য, সেটা হচ্ছে মার্কেটিং। প্রোডাক্ট এবং সার্ভিসের মার্কেটিং ঠিক করে যে সমস্ত প্রোডাক্টের হচ্ছে সেই সমস্ত প্রোডাক্টই মার্কেটে থেকে যাচ্ছে, বাকি প্রোডাক্টগুলো কিন্তু আউট অফ দ্য বক্স চলে যাচ্ছে। তো আপনি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রত্যেকটি প্রোডাক্ট এবং সার্ভিসের সাকসেসের পেছনে মার্কেটিং এর সবথেকে বড় হাত আছে। তাহলে এই মার্কেটিং জিনিসটা কি, বা মার্কেটিং কিভাবে ম্যানেজ হচ্ছে, এটা একটা নতুন টপিক। মার্কেটিং টার্মটা আপনারা সবাই জানেন, কিন্তু একটা নতুন টপিক, সেটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। এই মার্কেটিং ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আজকে আমি আপনাদের সঙ্গে করতে চাই। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো যে মার্কেটিং ম্যানেজমেন্ট বিষয়টি কি। যে কোনো কোম্পানির গ্রোথের পিছনে বা সাকসেসের পেছনে সবথেকে বড় যে হাত রয়েছে সেটা হচ্ছে মার্কেটিং এর। মার্কেটিং ম্যানেজমেন্টে যারা কাজ করছেন তাদের উদ্দেশ্য একটাই, যে কোম্পানির জন্য কোন প্রোডাক্টটা ভালো হবে, কোন সার্ভিসটা ভালো হবে এবং তার মার্কেটিং কিভাবে ভালো করে করা যাবে, যাতে সেই প্রোডাক্টটি বাজারে অন্য কোনো প্রোডাক্টের তুলনায় সবথেকে বেশি গ্রোথ দেয়, বড় মার্কেট তৈরি করতে পারে, সেল হতে পারে। মার্কেটিং ম্যানেজমেন্ট বিষয়টা শুধুমাত্র একজনকে নিয়ে না। মার্কেটিং ম্যানেজমেন্টের মধ্যে মার্কেটিং ডিপার্টমেন্টে যতজন জড়িত রয়েছে সবাইকে নিয়ে এই মার্কেটিং ম্যানেজমেন্ট। একটা কোম্পানি একটা প্রোডাক্ট লঞ্চ করলো, সেটার পেছনে কি কি স্ট্র্যাটেজি হবে, কিভাবে ওই প্রোডাক্টটি মার্কেট করতে পারবে, বা মার্কেটে ওই একই রকম অন্যান্য প্রোডাক্টও রয়েছে, তো সেই সব প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটি বা আমাদের কোম্পানির প্রোডাক্টটি কিভাবে স্ট্যান্ড আউট করতে পারবে, সেই সমস্ত স্ট্র্যাটেজি বানানো হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্টের কাজ। একটা স্ট্র্যাটেজি তৈরি করার পেছনে অনেক কিছু কি হাইলাইট করা হয়, যেমন হচ্ছে কোম্পানি এর আগে যে প্রোডাক্টগুলো লঞ্চ করেছে সেগুলো কিভাবে কাজ করেছে, বা কোম্পানি সম্পর্কে কোনো কাস্টমারের ফিডব্যাক কিরকম রয়েছে, ঠিক আছে, এই কোম্পানি কিভাবে মানুষকে অ্যাট্রাক্ট করতে পেরেছে, এই সমস্ত কিন্তু কিছু দেখা হয় নতুন প্রোডাক্ট লঞ্চ করার আগে, বা নতুন কোনো প্রোডাক্টের মার্কেটিং স্ট্র্যাটেজি বানানোর আগে এই প্রিভিয়াস রেকর্ডগুলো কিন্তু দেখা হয়, ফিডব্যাক দেখা হয় মানুষের, প্রত্যেকটি কাস্টমার কি ফিডব্যাক দিয়েছে ওগুলো কিন্তু খতিয়ে দেখা হয়। তবেই কিন্তু একটি ভালো প্রোডাক্টের মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা যায়। প্রোডাক্ট ভালো হোক না হোক, মার্কেটিং স্ট্র্যাটেজি যদি ভালো হয় তাহলে ওই প্রোডাক্টকে ভালো হতে বাধ্য। মার্কেটিং ম্যানেজমেন্টের আসল কাজ হচ্ছে যে একটা প্রোডাক্ট লঞ্চ হলে ওই প্রোডাক্টটি একটি কাস্টমারের কিভাবে হেল্প করতে পারে, অর্থাৎ কাস্টমার কিভাবে বেনিফিট পেতে পারে। যদি কাস্টমার বেনিফিট না পায় একটি প্রোডাক্ট থেকে, তাহলে ওই কাস্টমার কিন্তু পরবর্তীকালে ওই প্রোডাক্টটি আর নেবে না। টি কোম্পানির গ্রোথের পেছনে, সাকসেসের পেছনে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যারা বানাচ্ছে তার কিন্তু গুরুত্ব অনেকটা বেশি। শুধু তাই নয়, এই মার্কেটিং ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে একটি কোম্পানির পুরো ইকোনমি ডিপেন্ড করে থাকে। তো বন্ধুরা, মার্কেটিং ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আপনারা জানতে পারছেন কিছু, তাহলে আমি বলছি এই যে মার্কেটিং ম্যানেজমেন্ট এর আসল কাজ হচ্ছে প্রোডাক্টের সেল ইনক্রিজ করা এবং কাস্টমারের নিড বা কাস্টমারের কি কি রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলোকে ফুলফিল করা। শুধু তাই নয়, যে কোনো প্রোডাক্টের সেল বাড়ানোর সঙ্গে সঙ্গে একটা কোম্পানির রেপুটেশন কিভাবে বাড়ানো যায়। একটা প্রোডাক্ট লঞ্চ করার পরে ওই প্রোডাক্টটির নাম যদি কাস্টমারের মুখে মুখে থাকে তাহলে কোম্পানি বা ব্র্যান্ডের ভ্যালু কিন্তু অনেকটা বেড়ে যায়। যদি ব্র্যান্ডের ভ্যালু বাড়ে তাহলে পরবর্তীকালে কোম্পানি যদি অন্য কোনো প্রোডাক্ট লঞ্চ করতে যায় তাহলে সেখানে কোম্পানির প্রফিট মেকিং অনেকটা বেড়ে যায়। এবং এই সমস্ত কিছু হয় বা এই সমস্ত কিছুটা হ্যান্ডেল করে কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি টিম। তার জন্য একটা কোম্পানি তার নিজস্ব মার্কেটিং যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে বড় বড় এক্সপার্টদের হায়ার করে থাকে, রিক্রুট করে থাকে, এবং ওই মার্কেটিং টিমটা পুরো মার্কেটিং ম্যানেজমেন্ট, অর্থাৎ এই পুরো টিমটাই হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। তার মধ্যে প্রত্যেকটি ডিপার্টমেন্টের অফিসাররা থাকে, ঠিক আছে। মার্কেটিং এর অনেকগুলো ধাপ রয়েছে। একটি মার্কেটিং টিমের আন্ডারে অনেকেই কাজ করে। তো তার মধ্যে যেমন কিছুজন থাকে যারা মার্কেট রিসার্চ করে, যাদের কাজ হচ্ছে মার্কেট রিসার্চ করা। যে কোনো প্রোডাক্টের ওপর ভিত্তি করে ওরা মার্কেট রিসার্চ করতে থাকে, প্রোডাক্টের অ্যানালাইসিস করে। আবার অনেকে আছে যাদের কাজ হচ্ছে মার্কেটিং করা। এখন যারা মার্কেটিং এর কাজ করছেন তাদের মধ্যে ট্র্যাডিশনাল ব্যাপারটার থেকে অনলাইন মার্কেটিং অর্থাৎ ডিজিটালি কিভাবে মার্কেটিং করা যায় সেটা এখন
প্রত্যেকটি কোম্পানি চাইছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। যদি আপনারা জানতে চান যে ডিজিটাল মার্কেটিং কি, কমেন্ট করে জানান। আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পুরো সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো এখন ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ভাগ রয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো এখন প্রত্যেকটি কোম্পানি সোশ্যাল মিডিয়াতে হাইলাইট হতে চায়। তো তার জন্য কি করতে হবে না, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে। তো এই সমস্ত মার্কেটিং স্ট্র্যাটেজি মার্কেটিং ডিপার্টমেন্টের লোকেরা ফলো করে থাকেন। পুরো বিষয়টা নিয়ে মার্কেটিং ম্যানেজমেন্ট, ঠিক আছে, একটা কোম্পানির আন্ডারে যে কোম্পানিটা কিভাবে এগোবে বা কোম্পানির কোনো প্রোডাক্ট লঞ্চ হলে সেই প্রোডাক্টটা কিভাবে গ্রো করবে, কিভাবে প্রফিট মেকিং করবে, সেই সম্পূর্ণ বিষয়টি কিন্তু নির্ভর করে থাকে একটি মার্কেটিং ম্যানেজমেন্টের উপরে। তো বন্ধুরা, আশা করছি মার্কেটিং ম্যানেজমেন্ট সম্পর্কে আপনারা কিছু তথ্য হলেও পেয়েছেন, কিছু নতুন কিছু জানতে পেরেছেন। তো বন্ধুরা, যদি আপনাদের এই বিষয়গুলো না জানা থাকে অথবা যদি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এই ভিডিওতে থেকে এবং নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই ধরনের ভিডিও বানাতে থাকি। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিও।